and your case is dismissed. Good luck to you and God bless you. Thank you. তিনি পৃথিবীর এমন এক বিচারক যাকে বলা হয় দুনিয়ার সবচেয়ে দয়ালু বিচারক। আমরা কথা বলছি যুক্তরাষ্ট্রের বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিওর সম্পর্কে, যিনি সম্প্রতি ৮৮ বছর বয়সে মারা গেছেন। মৃত্যুর কারণ ছিল প্যানক্রিয়াটিক ক্যান্সার। ৪ দশকেরও বেশি সময় ধরে রোড আইল্যান্ডে তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন। তবে তার বিচার কাজ ছিল একেবারেই আলাদা। তিনি শুধু আইন দিয়ে বিচার করতেন না, মানুষের কষ্ট, বাস্তবতা আর মানবিক দিকটাকেও সমান গুরুত্ব দিতেন। শেকড় থেকে শিখরে। তার জনপ্রিয় টেলিভিশন শো কট ইন প্রোভাইডেন্স থেকে অসংখ্য ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। এসব ভিডিওতে দেখা যেত কোর্টে হাজির হওয়া সাধারণ মানুষদের সঙ্গে তিনি গল্প করছেন, মজা করছেন, আবার কখনো তাদের সন্তানদের নিজের পাশে বসিয়ে নিচ্ছেন। Once in a while, like sometimes. Does she speed? Sometimes. এর মধ্যে বের হয়ে আসতো দয়া, মমতা আর সহমর্মিতার এক নতুন রূপ। এই কারণেই মানুষ তাকে ডেকেছিল দুনিয়ার সবচেয়ে দয়ালু বিচারক। তার অসাধারণ জনপ্রিয়তার কারণে শোটি ৩টি ডে টাইম এমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিল। আর বিচারক ক্যাপ্রিও নিজেও গত বছর 2টো এমি মনোনয়ন পান। জীবনের শেষ দিকে 2023 সালে যখন তিনি ক্যান্সারে আক্রান্ত হন, তখন তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি লড়াই চালিয়ে যাব যতটা পারি। এমনকি শেষ সময় তিনি সবার কাছে দোয়া চেয়েছিলেন। প্যানক্রিয়াটিক ক্যান্সারে আক্রান্ত হওয়া এই ব্যক্তি ক্যান্সারের সাথে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে 2025 সালের আগস্টে 88 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার পরিবার এক আবেগঘন বার্তায় এই তথ্য জানায়। ফ্রাঙ্ক ক্যাপ্রিওর উষ্ণতা, রসবোধ আর দয়া মানুষের মনে আজীবন বেঁচে থাকবে, এমনটাই আশা তার পরিবারের। তিনি রেখে গেছেন তার স্ত্রী, 5 সন্তান এবং নাতি নাতনিদের। ফ্রাঙ্ক ক্যাপ্রিও প্রমাণ করে গেছেন ন্যায় বিচার মানে শুধু কঠোরতা নয়, করুণাও হতে পারে এক শক্তিশালী হাতিয়ার। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।